বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা তার সঙ্গে দেখা করছেন। রাত 8:45টার দিকে স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশ করেন। সবকিছু ঠিক থাকলে 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন খালেদা জিয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, একটু জানতে চাই যে হঠাৎ করে কেন খালেদা জিয়ার সাথে দেখা করছেন স্থায়ী কমিটির সদস্যরা, আর এমনটি আমরা সাধারণত ঈদে দেখি যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা ঈদে সাধারণত খালেদা জিয়ার সাথে দেখা করেন। সিমি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি রাত 10টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষায়িত বিমান, সেটাতে করে তিনি লন্ডন যাবেন উন্নত চিকিৎসার জন্য। তো যাওয়ার আগে তিনি স্থায়ী কমিটির সদস্যদের তার বাসায় ডেকেছেন কিছু রাজনৈতিক আলাপ, খোঁজ খবর এবং হয়তো কিছু আলাপ আলোচনা রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে। এর মধ্যেই স্থায়ী কমিটির যারা সক্রিয় সদস্য রয়েছেন তারা এসছেন, কয়েকজন অসুস্থ আছেন, কয়েকটি পদ খালি আছে আপনি জানেন। তো মোটামুটি যারা দায়িত্ব পালন করেন সবাই এসছেন এবং কথা বলছেন। 8:30 থেকে আনুষ্ঠানিকভাবে তারা কথা বলবেন। আমি দু একজনের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগেও। আমি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার বাসায় গিয়েছিলাম একটি ইন্টারভিউ করতে, এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকের এই দেখা, এটাকে আমি বৈঠক বলবো না, এটি একটি সাক্ষাৎ বলা যায়। তো তিনি বলেছেন যে আসলে ম্যাডাম উনি 10 তারিখ রাত 10টায় কাতারের একটি বিমানে তিনি যাবেন। কাতারের আমির সেটা বিশেষ ভাবে পাঠিয়েছেন যেন সেই বিমানটিতে একজন রোগীর বহনের জন্য দূরপাল্লার যে জার্নি, দীর্ঘ জার্নিতে যেই সুবিধাগুলো থাকা উচিত, হাসপাতাল সুবিধা, চিকিৎসা সেগুলো রয়েছে। তো সেই বিমানটি আগামীকাল ঢাকায় আসার কথা এবং তিনি 7 জানুয়ারি রাতে ফ্লাই করবেন এবং লন্ডন যাবেন। লন্ডন থেকে তিনি আমেরিকা যাওয়ার কথা রয়েছে। সেখানে একটি হাসপাতালে চিকিৎসার সব ধরনের আয়োজন, সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, সেখানে তিনি যাবেন। তো আসলে আজকের এই যে বৈঠক, এটি কি বৈঠক না বললে আমরা যদি সাক্ষাৎও বলি, সেখানে খালেদা জিয়া যাওয়ার আগে, কারণ তার ফিরে আসা কতদিন লাগে বা ফিরে আসা তার অনুপস্থিতিতে দলের যে কর্ম পরিকল্পনা করণীয়, সেগুলো হয়তো তিনি পরামর্শ দিয়ে যাবেন এবং সেগুলো হয়তো আলোচনা করে যাবেন, কারণ তার ফেরার সময়টা কিন্তু এখনো নির্ধারিত হয়নি এবং সে বিষয়ে হয়তো আসলে দীর্ঘদিন পরে স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে বসেছেন। তার শেষে কি ব্রিফিং করবেন কেউ, এমন কোনো তথ্য আছে কিনা আপনাদের কাছে, মানে জানা যাবে কিনা কি নিয়ে আলোচনা হলো? বা অনেকবারই কিন্তু তারিখ পিছিয়েছে আমরা দেখেছি ঢাকা ত্যাগ করার খালেদা জিয়ার, সবকিছু ঠিক থাকলে বলা হচ্ছে 7 জানুয়ারি যাবেন, সেই বিষয়গুলো আসলে বিস্তারিত জানা যাবে কিনা? আসলে সিমি, এর আগে আমরা যে তারিখগুলোর কথা জেনেছি সেগুলো চিকিৎসকরা বলেছিলেন এবং সেগুলো যে পরিবর্তিত হয়েছে সেটি আসলে খালেদা জিয়ার অসুস্থতার কারণে পরিবর্তিত হয়েছে। তারিখ, বিমানের টিকিট কাটা ছিল, সফর সঙ্গী 15 জন যাবেন, তার চিকিৎসক যাবেন 7 জন, নার্স যাবেন, পরিচারিকা, সবই ঠিক ছিল, কিন্তু যেহেতু অসুস্থ হয়েছেন এবং অসুস্থতার কারণে কিন্তু এই তারিখটা পরিবর্তন হয়েছে। আর এখন এটা শেষ করে, এই সাক্ষাৎ শেষ করে স্থায়ী কমিটির সদস্যরা যখন বাইরে আসবেন তখন আমাদের হয়তো ব্রিফ করবেন। এরকম রেওয়াজ কিন্তু তাই যে বাইরে আসার পর কথা বলেন, তখন হয়তো আমরা জিজ্ঞেস করবো আলোচনার বিষয় কি ছিল, জানা যাবে। জাহানারা পারভিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।